লোকসভা ভোটের মুখে সারদা কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। একদিকে বিরোধীদের সাঁড়াশি আক্রমণ, সারদার এই যে এত কোম্পানির এত টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, এই টাকাগুলো কোথায় গেল? মমতা ব্যানার্জি বুঝতে পারছে যেভাবে তদন্ত এগোচ্ছে কিছুদিনের মধ্যে তৃণমূলের অর্ধেক নেতা জেলে যেতে হবে। রাহুল গান্ধী থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, বিরোধীদের আক্রমণের মুখে পাল্টা আক্রমণাত্মক হয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে তৃণমূল। রাহুল গান্ধী সাহেব অপরিণত, অভিজ্ঞতাহীন, কেউ কানে বলে দিল, তিনি বলে দিলেন। ভোটের মুখে সারদা কাণ্ডের প্রসঙ্গ ফের সামনে আসায় অস্বস্তিতে পড়েছে শাসক দল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতার মধ্যে কংগ্রেসের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর ক্রোধের মুখে পড়েন কেন্দ্র অর্থমন্ত্রী পি চিদম্বরম। চিদুবাবু ওদের ফাইন্যান্স মিনিস্টার মিটিং করে বলে, যাও ইলেকশন আসছে, তৃণমূল কংগ্রেসকে ধরে নিয়ে এসো। আমরা ধরে নাও, তোমার বউও রেহাই পাবে না, তোমার ছেলেও রেহাই পাবে না। রবিবার পাল্টা জবাব দেন অধীর চৌধুরী। হতাশার বিস্ফোরণ ঘটানোর সময় সে তার শালীনতা, ভদ্রতা হারিয়ে ফেলছে। মুর্শিদাবাদের লালবাগের সভা থেকে সারদা কেলেঙ্কারি প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। সব বেরোবে, গোপন থাকবে না। সারদার টাকা কোথায় গেল, তৃণমূল কি করেছে সেই টাকা নিয়ে সব বেরোবে, আমি সব জানতে পারবো। এর আগে শনিবার রাজ্যের জোড়া জনসভা থেকে সারদা প্রসঙ্গ টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। सीबीआई जांच होनी चाहिए, मगर सरकार नहीं कर रही। किसी को जानते हैं, जिस दिन हमने काम शुरू कर दिया इस पे, तो कौन नीति खुलेगी? পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল। আজকে কেন ইডি যাচ্ছে না রাহুল গান্ধীর বাড়ি, কেন ইডি যাচ্ছে না চিদম্বরমের বাড়ি? কোল স্ক্যামে দুর্নীতি হয়েছে, কমনওয়েলথ গেমসে দুর্নীতি হয়েছে, 2G স্পেকট্রামে দুর্নীতি হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই চোরের মায়ের বড় গলায় হয়। সম্প্রতি শিলিগুড়ির সভা থেকে সারদা কাণ্ডের প্রসঙ্গ তুলে শাসকের অস্বস্তি বাড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। আর এবার রাহুল গান্ধী। দুই জাতীয় দলের দুই শীর্ষ নেতার এইভাবে সারদা কাণ্ডের প্রসঙ্গ তুলে আক্রমণ তৃণমূলের অস্বস্তি যে আরও বাড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্রদের সম্মিলিত পাল্টা আক্রমণের চেষ্টা সেটাই প্রমাণ করছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবিপি আনন্দ।